সহজেই বদলান বোর্ডিং পয়েন্ট এবং আরামে করুন ভ্রমণ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির মধ্যে আমরা দেখব যে রেলওয়ে ডিপার্টমেন্ট মানে ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টে কিছু পরিবর্তন করেছে 1 এপ্রিল থেকে শুরু হয়েছে। তো আমি সরাসরি আপনাদেরকে সেই বিষয়গুলো বলতেছি। এখানে বড় একটা পরিবর্তন করেছে যেটা প্যাসেঞ্জারকে মানে অনেক সুবিধা করে দিয়েছে। আর দুইটা বিষয় নিয়ে আমি আজকে এই মানে ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনারা অনেক বড় একটা মিস করে ফেলবেন। তবে যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা সব সময় ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে শুরু করতেছি ভিডিওটি। ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য নিয়ে আসছে বড় একটি আপডেট। 2026 সালের 1 এপ্রিল থেকে বদলে গেল আইআরসিটিসির বোর্ডিং পয়েন্ট পরিবর্তনের নিয়ম। এখন থেকে আপনি ট্রেন ছাড়ার মাত্র 30 মিনিট আগেই আপনার বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করতে পারেন বা পরিবর্তন করতে পারবেন। আগে কি ছিল জানেন আপনি? আগে যাত্রীদের বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে হতো ট্রেন ছাড়ার কমপক্ষে 24 ঘন্টা আগে, মানে প্রথম রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার আগেই। দ্য টাইমস অফ ইন্ডিয়া। এতে অনেক সময় সমস্যায় পড়তেন যাত্রীরা, বিশেষ করে যারা শেষ পর্যায়েতে প্ল্যান পরিবর্তন করতেন। এখন নতুন নিয়ম অনুযায়ী আপনি বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে পারবেন ট্রেন ছাড়ার প্রায় 30 মিনিট আগ পর্যন্ত। এই পরিবর্তনটি কার্যকর হবে সেকেন্ড বা ফাইনাল রিজার্ভেশন চার্ট তৈরির আগে। অর্থাৎ এখন আপনি অনেক বেশি ফ্লেক্সিবল ভাবে আপনার যাত্রা পরিকল্পনা করতে পারেন। তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত অবশ্যই মনে রাখতে হবে। শুধুমাত্র কনফার্ম বা আরএসি টিকিট থাকলেই এই সুবিধা পাবেন। ওয়েটলিস্ট টিকিট হলে এই সুবিধা প্রযোজ্য নয়। বোর্ডিং পয়েন্ট মাত্র একবারই পরিবর্তন করা যাবে। একবার পরিবর্তন করলে আপনাকে নতুন বোর্ডিং স্টেশন থেকেই ট্রেনে উঠতে হবে। যদি আপনি নতুন বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে না উঠেন, টিটি আপনাকে নট টার্নড আপ হিসাবে মার্ক করতে পারে এবং আপনার সিট অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হতে পারে। তাই এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটি বড় পরিবর্তন, টিকিট রিফান্ড উইন্ডো 48 ঘন্টা থেকে বাড়িয়ে 72 ঘন্টা করা হয়েছে। এতে যাত্রীদের আরও সুবিধা হয়েছে। সব নিয়মে এতে যাত্রীদের আরও সুবিধা হবে। সব মিলিয়ে এই নতুন নিয়ম যাত্রীদের জন্য অনেক বেশি সুবিধাজনক এবং ফ্লেক্সিবল। এখন আর শেষ মুহূর্তে চিন্তা নেই। সহজেই বদলান বোর্ডিং পয়েন্ট এবং আরামেই ভ্রমণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ ধরনের নতুন আরও কিছু আপডেট পরবর্তীতে এ ধরনের অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।